আজকে সকালে 10টা-11টার দিকে নিচে গেছিলাম আমার ছাত্রীকে পড়াইতে। তো পড়ায় আসার সময় দেখলাম যে ভ্যান গাড়িতে পেঁয়াজ, তো পেঁয়াজগুলো অনেক সুন্দর ছিল, দেখতেও ভালো লাগছিল। তো এখান থেকে ভাবছিলাম 2 কেজি পেঁয়াজ নেব, তো বাঁচতে বাঁচতে 6 কেজি হয়ে গেছে। তো পেঁয়াজগুলো ভালো বিদায় 6 কেজি নিয়ে আসছি। ছেলেরা বাসায় একটু বেশিই লাগে। আর এইখানে নিয়ে আসছি 2 কেজি রসুন। তো আমি কিন্তু তরকারিতে রসুনটা একটু বেশি খাই, আর রসুনটা কিন্তু বেশি খাইলে হাড়ের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকারী। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাজগুলো করে তো বাসায় আসছি। মা যেহেতু বাসায় নেই, তো তরকারি সব আমাকেই গরম করতে হবে। তো অনেক দিন আগেই ফ্রিজে একটু কালাভুনা করে রাখছিলাম, যেহেতু বড় ছেলে বাসায় ছিল না, ভাবছিলাম ও আসলেই খাবো। তো গতকাল দেখে ও বলতেছিল যে আম্মু আমার অনেক মনে চাইতেছে খাইতে, বের করো। তো বের করে গতকাল খাইছে, আর বাকিটা ছিল। তো ওইটা জাল করে এখন ছোট হাঁড়িতে ঢেলে রাখলাম। তো ঢেলে রাখার পর কড়াইটা খালি হয়েছে, তো এটার মধ্যে ছোট ছেলের জন্য একটু ভাত গরম করে মাইখা খাওয়াই দিব। তো ছোটো জন তো আর রোজা রাখে না, ও তো ছোটো। তো আমরা ঘরের সবাই রোজা, বড়রা। তো এদিকটা ভাতটা ভালো করে গরম টরম করে এখন ঢেলে রেখা, তো এইখানে আবার রান্না করছিলাম ইলিশ মাছের পানি খোলা, এটা বিক্রমপুরের বিখ্যাত খাবার। আর তার সাথে ছিল শিং মাছের পোড়া পোড়া। তো যাই রান্না করি না কেন অল্প অল্প থাকেই, ছেলেরাও তো খায় না। তো এদিক দা আমার ফ্রিজটা আপনাদের দেখাই। তো আমার ফ্রিজটা মাত্র 10 সিফটি। তো দেখেন কত ডিব্বা ডাব্বি রাখছে, একটা রাখলে তো আরেকটা রাখতে পারি না। আর এখানে রাখছিলাম জলপাই অনেক দিন আগে টক খাওয়ার জন্য। তো আজকে আমি চিংড়ি, ছোট চিংড়ি খুঁজতেছিলাম, ছোট চিংড়ি দিয়া কিছু রান্না করব। আর এটা হচ্ছে আমার মেজো ছেলের কাজ। দেখেন 2 দিন আগে কত কিছু দিয়ে, তোকমা দিয়ে, হাবি জাবি দিয়ে ভিজায় রেখে দিছে। এটা বলে কখন খাবে, তো খায় নাই। তো আমি মাছ খুঁজতেছিলাম। আর আমরা রমজানে মিল্ক বিটাটাই খাই, গরুর অরিজিনাল দুধটা খাইতে পারি না। ওইটা তো গ্রাম থেকে নিয়ে আসলে দেখা যায় ফ্রিজে রাখলে তেল তেল হয়ে যায়, তখন কেউ খাইতে চায় না, আমিও খাইতে চাই না, মানে কারো কাছে ভালো লাগে না। তো আমি এদিক দিয়ে চিংড়ি মাছটা খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। তো দেখেন বক্স দিয়ে কিন্তু ভরা, এগুলি সব আদা রসুন, কোনোটাতে টক দই, কোনোটাতে যে দুধের সর, এগুলো রাখছি। তো এইগুলি করার পর এখন প্লেট বাটিগুলো সকালবেলা ধুয়ে নিছি, ধুয়ে এগুলি একটু মোছামাছি করে রাখবো। আর এগুলো যদি বাইরে শুকাইতে দেই, দেখা যায় কি বানর সব ফালাই দেবে আর আমার বাটিগুলো ভেঙে যাবে। তার জন্য আমি সবসময় প্লেট বাটি ধুয়ে শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে ঝুড়িতে রেখে দিই। তো মা যেহেতু বাসায় নাই, এগুলো আমাকেই করতে হয়। আর আমার মা বাসায় থাকলে কখনোই আমার হাঁড়ি বাতির বা প্লেট বাটি ধুইতে হয় না। তো এদিক দিয়ে করতে করতে মেজো ছেলেকে বললাম ওদের পুরানো যত জামা কাপড় পাঞ্জাবি আছে সব বের করতে, যে এগুলি সব ফেলে দিব আর নতুনগুলো রাখবো। কেননা প্রতি ঈদেই 3-4 সেট করে বানানো হয়। তো এক একজনের কমসে কম পরার মতো 10-12 সেট করে আছে, তারপরও আপনার পুরানগুলো দিয়ে ঢয়ের ভরা, নতুনগুলো রাখার মতো জায়গা নেই। তো ভাবলাম আমাদের এখানে একটা মানবতার দেওয়াল আছে, তো পুরানগুলো বের করে মানবতার দেওয়ালে দিয়ে আসবো। তো মানুষ পড়বে, দোয়া করবে, সওয়াব হবে। তো দেখেন কত পাঞ্জাবি, আর এগুলো রেখে রেখে বলে কি পাঞ্জাবি নাই। তো কি আর করা, এই বছর মনে করেন 20,000 টাকার পাঞ্জাবি বানাইছি 3 জনের। তো দেখেন কত টুপি, একটার পর একটা। তারপরও 2 দিন আগে 3 ভাইয়ের টুপি কিনে নিয়ে আসছে। তো এগুলো আজকে দিয়ে দেব। যাই হোক, আমার